আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব রসগোল্লার চা রেসিপি। আমরা তো কত প্রকারের চা খেয়ে থাকি, একবার হলো এই রসগোল্লার চাটা ট্রাই করবেন। এতটা মজা আর লোভনীয়, একবার যদি খান তাহলে মন চাইবে যে আর একবার রসগোল্লার চাটা বানিয়ে খাই। রসগোল্লার চাটা এত স্বাদ কেন, অনেকটা টেস্টি। আমি হাফ কেজি আগের থেকে দুধ জ্বালিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। শর্টটাকে আমি তুলে নিচ্ছি। পুরোপুরি দুধটা দিয়ে আমি চা বানাবো না, আমি অর্ধেকটা ঢেলে রেখে দিব। অর্ধেকটা ঢেলে রেখে দিয়েছি। এখন আমি দুধের ভিতরে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চা পাতি। চা পাতিটা দিয়ে ভালো করে আমি আর একটু জ্বালিয়ে নিব। দুধের সঙ্গে যদি চা পাতাটাকে বেশি সময় করে জ্বালিয়ে নেওয়া যায় তাহলে চার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আমি 2টা কাপ নিয়েছি, কাপের ভিতরে আগের থেকে যে শর্টটা তুলে রেখেছিলাম সে শর্টটা 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি আমি রসগোল্লা, 2টা রসগোল্লা দিয়ে দিচ্ছি 2 কাপের ভিতরে। আমি চার ভিতরে কোনো চিনি অ্যাড করব না। রসগোল্লার যে রস আছে সেই রসটা আমি এক চামচ করে 2টায় দিয়ে দিচ্ছি। চাটাকে নামিয়ে আমি ছেঁকে নিয়েছি অন্য পাত্রে, দেখতেই পাচ্ছেন চার উপর দিয়ে ঘি ভেসে আসছে। চার কালারটা দেখতে অনেকটা সুন্দর হয়েছে, খেতেও অনেকটা টেস্টি হয়েছিল। কি দেখলে খেতে মন চায় না। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, এই চাটা খেলে আপনাদের মুখে লেগে থাকবে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। আর অবশ্যই ফ্রেন্ড ও ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।